শুরু হচ্ছে নিশুতি ফাইলস। সালের কথা। তখন আমার বয়স মাত্র ৭। আমি বাংলাদেশের উত্তর দিকের একটা ছোট, প্রায় জনমানবহীন গ্রামে বড় হচ্ছিলাম। আমাদের পাশের বাড়িতে থাকতো রিফাত নামে একটা ছেলে, বয়সে আমার থেকে ১ বছর ছোট। ওর বাবা মা প্রায়ই ঝগড়া করত, আর ওদের বাচ্চাগুলোর দিকে ঠিকমতো কেউ খেয়াল রাখত না। একদিন হঠাৎ খবর এলো রিফাত মারা গেছে। গ্রামের পাশেই একটা নতুন বিল্ডিং বানানোর কাজ চলছিল। কেউ না দেখার সুযোগে রিফাত সেখানে ঢুকে পড়ে। তারপর একটা ভারী লোহার পাইপ পড়ে গিয়ে সেখানেই শেষ। স্কুলে ওর জন্য একটা স্মরণ সভা হলো। সবাই কাঁদছিল, শিক্ষকরা প্রার্থনা করছিল। একটা ছোট্ট তাল গাছ লাগানো হলো স্কুলের মাঠের এক কোণে, ওর স্মৃতিতে। কিন্তু তখন আমি এসব কিছুই ঠিক বুঝতাম না। মৃত্যু বলতে কি সেটা আমার কাছে পরিষ্কার ছিল না। ঘটনার কয়েকদিন পর এক বিকেলে স্কুল ছুটির পর আমি একা দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি রিফাত মাঠের পাশে হাঁটছে। পুরো স্বাভাবিক, কোনো অদ্ভুত কিছু না, যেমন ছিল তেমনই। আমি ওকে ডেকে বললাম, তুই কোথায় ছিলি এতদিন? রিফাত আমার দিকে তাকালো, তারপর হালকা হাসলো আর একটা গাছের পিছনে গিয়ে লুকালো। আমি দৌড়ে গেলাম, কিন্তু গাছের পিছনে কেউ নেই। ভাবলাম হয়তো খেলছে। কিছুক্ষণ পর আবার দেখি ও একটু দূরে দাঁড়িয়ে আছে। তারপর ধীরে ধীরে হেঁটে মাঠের বাইরে চলে গেল। সেদিন বাড়ি ফিরে ব্যাপারটা ভুলে গিয়েছিলাম, কিন্তু আসল ভয়টা শুরু হলো কয়েকদিন পর। এক সন্ধ্যায় রিফাতের মা আর তার বোনেরা আমাদের বাসায় এলো। তারা বসে কথা বলছিল। আমি হঠাৎ লক্ষ্য করলাম রিফাত ওদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। কখনো মায়ের পাশে দাঁড়াচ্ছে, কখনো হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি তাকিয়েছিলাম বলে আমার বড় ভাই বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি বললাম, রিফাতকে দেখছি তো। ঠিক তখনই রিফাত তার মায়ের পিছন থেকে মুখ বের করে আমাকে জিভ দেখালো। আমি ভাবলাম ও মজা করছে। আমি দৌড়ে ওর দিকে গেলাম, সোফার পাশ দিয়ে ঘুরে গেলাম, কিন্তু ও নেই। হঠাৎ আমি রিফাতের মাকে জিজ্ঞেস করলাম, খালা, রিফাত কোথায়? কথাটা শুনেই উনি কান্নায় ভেঙে পড়লেন। তার বোনেরা রেগে গিয়ে আমাকে বকতে লাগল। আমার মা আমাকে চুপ করিয়ে দিল। সেদিন আমি বুঝতে পারিনি আমি কি ভুল বলেছি। শেষবার আমি রিফাতকে দেখি অনেক বছর পর। আমি তখন শহর থেকে গ্রামে ফিরেছি। একদিন বাজারে যাচ্ছি, হঠাৎ দেখি রিফাতের মা রাস্তা দিয়ে হাঁটছেন, আর তার পিছনে রিফাত দৌড়াচ্ছে। আমি স্থির হয়ে গেলাম। সে একবার আমার দিকে তাকালো, তারপর ভিড়ের মধ্যে হারিয়ে গেল। আজও স্কুলের সেই তালগাছটা আছে, মাঠের এক কোণে একটা নোংরা পানির ট্যাঙ্কের পাশে। অদ্ভুত জায়গা, তবুও গাছটা খুব ভালোভাবে বেঁচে আছে।
মাঝে মাঝে মনে হয় গাছটা শুধু মাটির পানি নয়, আরও কিছু থেকে বেঁচে আছে।